দেখতে মনে চাই নবীরে, দেখতে মনে চাই। মক্কায় জন্ম দিলেন নবী, মক্কায় জন্ম দিলেন নবী, তাই গো সোনার প্রশ্ন করেছে কি যে আমার দয়াল নবী যখন এই দুলি ধরায় তাওয়াক্কুল হবে, তার আগে তার যে মা ছিল, মা আমেনা, ছোট ছোট, তিনি একাধারে 9টা এরকম কিছু স্বপ্নে দেখছিল, তাই না বাবা? এগুলো কি কি বাবা? সাধারণত আমরা যারা দুনিয়ায় আসি, আমরা যখন আসি আমাদেরকে বলা হয় জন্মগ্রহণ করছে, কিন্তু আমার দয়াল নবীর বেলায় তিনি জন্মগ্রহণ করে নাই, তিনি তাওয়াক্কুল হয়ে আসছে, তিনি তাওয়াক্কুল নিয়েছে। তিনি সাধারণ শিশুর মতো না, তিনি জন্মগ্রহণ করেছেন পবিত্র অবস্থায়, পবিত্র অবস্থায় এই ধুলির ধরায় তিনি তাওয়াক্কুল হয়েছে। আমার দয়াল নবী যখন মা আমেনার গর্ভে ছিল, তখন মা আমেনা দেখলো তার থেকে একটা নূর কিংবা আলো নির্গত হচ্ছে। এই নূরের আলো এটা এমনই ছিল যা শাম দেশের প্রাসাদগুলোকেও ওই নূরের আলোতে আলোকিত করেছিল। শুধু তাই না, দয়াল নবীকে আমার মা আমেনার গর্ভে যখন দয়াল নবী ছিল, মা আমেনা লক্ষ্য করে দেখে আল্লাহর তরফ থেকে মা আমেনার খেদমতের জন্য বিবি মরিয়ম বিবি এবং বিবি আসিয়া বিবি মা আমেনাকে সাহায্য করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছিল। এভাবে আরো আছে। আমার দয়াল নবী যখন মা আমেনা দয়াল নবীকে গর্ভে নিয়ে একদিন মুতালেবের কাছে মা কেঁদে কেঁদে বলতেছে, আমি স্বপ্নে দেখলাম আমার নাকের ফুলটা কোথায় যেন পড়ে গেল। এই নাকের ফুলটা পড়ে যাওয়ার কারণ কি? তখন মুতালেব বলতেছে, মাগো, নাক ফুল পড়ে যাওয়ার কারণ হলো তুমি তোমার স্বামীকে হারিয়ে ফেলবে। মা আমেনা এই কথা শুনে মনে অনেক কষ্ট পাইল। তিনি কষ্ট নিয়ে কাবা ঘরের কাছে গেলেন। কাবা ঘরের কাছে যখন গেল, কাবা ঘরের সামনে যাওয়ার সাথে সাথে কাবা ঘর একেবারে হেলে মা আমেনার কাছে এসে পড়ল। মা আমেনা বলে মনে মনে, আমি এমনই হতভাগা যে আমার দুঃখ কাবা ঘর শুনতে চায় না। তখন কাবা ঘর আল্লাহ পাককে বলতেছে, হে আল্লাহ পাক, আপনি আমার মুখের জবান খুলে দেন, আমি মা আমেনার সাথে কিছু কথা বলতে চাই। আল্লাহ কাবা ঘরের জবান খুলে দিল। কাবা ঘর বলতেছে, হে মা, আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি কাবা ঘর হেলে পড়েছি এর জন্যই। আমি হলাম এই বিশ্বের কাবা, সবাই আমাকে সাজদা করে, আর আপনার গর্বে যিনি আছে সে হলো আমার কাবা, তিনি কাবারও কাবা। তাই আমার জীবনে আমি যে সুযোগ পেয়েছি, আমার সামনে আপনি যাকে গর্বে ধারণ করেছেন সে হলো আমার কাবা, আমি আমার কাবাকে সাজদা করার জন্য হেলে পড়েছি, এতে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। এরকম আরো অনেক ঘটনাই আছে। দয়াল নবী তাওয়াক্কুল হওয়ার আগে মা আমেনা অনেক স্বপ্ন এভাবে দেখেছে। আমার দয়াল নবীর পা মোবারক, পবিত্র পা মোবারককে বাউল মতে নূরের আধার হিসেবে বর্ণনা করা হয়।
দয়াল নবীর চরণে আশ্রয় পাওয়া মানে স্রষ্টার সান্নিধ্য পাওয়ার পথ খুঁজে পাওয়া। আমার দয়াল নবীর চরণ পাওয়া মানে আমার আল্লাহর সাথে সান্নিধ্যের একটা লাভ খুঁজে পাওয়ার একটা রাস্তা। বাবা আমি তো আমার মতে ছোট ছোট আমার ক্ষুদ্র জ্ঞানে যেইটুকু ধরে ছোটভাবে একেবারে, যেহেতু রাত্র বেশি হয়ে গেছে তাই কথা বেশি না বলে ছোটভাবে আমি যতটুকু জানি বলার জন্য চেষ্টা করলাম। আমার বলা গোয়ায় বাবা ভুলও হতে পারে, যদি ভুল হয় আপনি সংশোধন করে দেবেন, কারণ এইটাই আমার শিখার, আমি মনে করি এটা আমার জন্য শিখার একটা স্কুল। আমার জন্য আপনি আমার যেখানে হলো ওইখান থেকে আমার শুধরে দিবেন, তার জন্য আমার জন্য আরো ভালো হবো। আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু ধরে ছোট করেই কিছু কথার মীমাংসা করার জন্য চেষ্টা করলাম। এবার যেহেতু তাকে দাঁড়ানোর জন্য কিছু সময় দিতে হবে, তাই তার কাছে ছোট করে কিছু কথা আমি জানার জন্য চেষ্টা করব। ওরে যেইভাবে তে দিলার পাল্লা ধর্মরা যশোরে, গল্প করে বলবো কথা, গল্প করবো না রে বন্ধু। তার মুখের বাণী। এবার একটা প্রশ্ন আমি আমার বাবার কাছে জিজ্ঞেস করব, কি বাইরে থেকে জিজ্ঞেস করবো না। আমার বাবাই একটা গান গাইছে, গানটা আমি মনোযোগ দিয়ে শুনছি। আমার আল্লাহর বেদ রাসূলে জানে, রাসূলের বেদ জানে দিব্য জ্ঞানে, আর জানে উম্মে হানি। এইখানে আমার একটু জানার বিষয়, আমার দয়াল নবীর 14 জন স্ত্রী ছিল, তাই না? আমার দয়াল নবীর 14 জন স্ত্রী থাকা সত্ত্বেও তিনি কোন বিবির ঘরে থেকেই মেরাজে গেল না। গেল কি? তার ভক্ত মেয়ে উম্মে হানির ঘর থেকে। এই উম্মে হানির ঘর থেকে মেরাজে যাওয়ার কারণ কি বাবা? যার একজন নয়, দুইজন নয়, 14 জন বিবি ছিল, তিনি কোন বিবির ঘর থেকেই গেল না, তিনি তার ভক্ত মেয়ে উম্মে হানির ঘর থেকে গেল। এই উম্মে হানির সাথে আমার দয়াল নবীর সম্পর্কটা ছিল কি, যার জন্য উম্মে হানির ঘর থেকে মেরাজে গেল। আরো একটা কথা আছে, আমি গানের মধ্যে শুনেছি, আমার আল্লাহ পাক যখন জিব্রাইলকে পাঠাইলেন, জিব্রাইল আইসা আমার দয়াল নবীকে দাওয়াত দিল, তখন আমার হুজুর পাক বলতেছে জিব্রাইলকে পানি আনার জন্য, কারণ তিনি ওযু করে তারপর আল্লাহর সাথে মিলনে সাক্ষাতে যাইব। এইখানে আমার একটু জানার বিষয়, আমার দয়াল নবী তিনি তো নিজেই পাক নবী, যিনি পাক নবী তার আবার ওযু করার জন্য পানির প্রয়োজন কি? কি বাবা? আমার হুজুর পাক কিন্তু পাক, তিনি সদা সর্বদাই পাক, পাক নবী। শুধু তাই না, আমার হুজুর পাকের প্রস্রাব মোবারকও পাক, পায়খানা মোবারক পাক। তার একটু প্রস্রাব পায়খানার জন্য সবাই হা করে থাকতো। যে নবী পাক নবী, যে নবী সৃষ্টি না হইলে কোনো কিছুই সৃষ্টি হইতো না, যার থেকে পানি উৎপন্ন, সে কেন পানি চাইলো মেরাজে যাওয়ার জন্য? যার থেকে পানি সৃষ্টি, আমার হুজুর পাক থেকে সমস্ত কিছু যদি সৃষ্টি হয়, পানিও আমার হুজুর পাক থেকেই সৃষ্টি।
তাই যদি হয়, যার থেকে সৃষ্টি সে কেন পানি চাইলো মেরাজে যাওয়ার জন্য? রাত্র বেশি হয়ে গেছে, তাই ছোট করে দুইটা কথা বললাম। ওরে মক্কায় জন্ম দিলেন নবী, মক্কায় জন্ম দিলেন নবী, মক্কায় জন্ম দিলেন নবী, যাই গো সোনার মদিনা। মদিনার শহর আমার বসত মদিনার শহর
আমি হইতাম যদি নুরুল ভাই মদিনার বাণী মানব বলে ঠিকই জন্ম নিলাম, কিন্তু মানবের যে কর্ম মানুষের কর্মটা করতে পারলাম। আমার হুজুর পাক তিনি এই দুনিয়াতে সেই মতি বলে কেঁদে গেছে, আর আমরা তার উম্মত হয়ে নবীজির শানে মানে এতটুকু অন্তর কাঁদে না। আমার দয়াল নবী এমনই কষ্ট করেছে, তিনি পিতার ভালোবাসাটা পায়। আমার হুজুর পাক যখন ৬-৭ বছরের ছিল, সে তার মাকেও হারিয়ে ফেলে। যে সন্তান এ জগতে পিতা মাতা হারা, ওই সন্তানই বোঝে বাবা মা হারালে কেমন লাগে। আজকে যার স্মরণে অনুষ্ঠান, আমার রাশেদুল চান এই যে বসে আছে, সে তার শান্তি চানকে এক নজর দেখা আসে। তার মনে একটাই চিন্তা, না জানি কোন দিকে তাকাইলে, না জানি কোন রূপ বদনটা দেখলে তার ওই শান্তি স্থানের মতো ভালোবাসার মানুষ একবার যদি আড়াল চলে যে হারায় সেই বোঝে। যেমন আজকে আমাদের মাঝ থেকে আমাদের ভালোবাসা সেই মানুষ বাউল সুনীল শ্রী কর্মকার আমাদের মাঝ থেকে হারিয়ে গেল। মন চাইলে আর তার কাছে গিয়ে বসাও যাব না, তাদের আর দেখাও যাব না। এত সুন্দর করে ভালোবাসা শিখিয়া মায়া ডুরে বেঁধে সেই ভালোবাসার মানুষ যখন বিদায় নেয়, একমাত্র সে বিদায় নেই, ওই বিদায়ের কি জ্বালা। আমার হুজুর পাক একদিন ঈদগাহ মাঠে সমস্ত সাহাবাদের ডাক দিয়ে বলতেছে, হে আমার সাহাবারা, আজকে একটা ঈদের দিন, শুধু ঈদের নামাজ পড়লেই তো হবে না। বাড়িতে গিয়ে যাদের ঘরে বাবা মা আছে, বাবা মার পায়ে হাত দিয়ে সালাম করে তাদের মুখে তো মোটো খানা তুলে দিয়ে। কারণ কোনো সন্তান যদি নেয় নিয়তে ভালোবেসে বাবা মার মুখে খানা তুলে দেয়, ওই খানা যেন স্বয়ং আমার আল্লাহ পাক হুজুর পাক এই ভাষণ দিয়ে যখন রাস্তা দিয়ে আসে, লক্ষ্য করে দেখে
ছোট একটা বালক 5-6 বছরের হবো হাও মাও করে কান্নাকাটি করে। আমার হুজুর পাক বলে, হে বলো আজকে একটা ঈদের দিন তুমি এভাবে কেন কান্নাকাটি করো? আমার হুজুর পাক বলে, তুমি কেন কান্না করো? বালকটি সেদিন কেঁদে কেঁদে বলেছিল, হুজুর আপনি যে বললেন আজকে ঈদের দিন, যাদের ঘরে বাবা মা আছে ঘরে গিয়ে সে যেন তার বাবা মায়ের পায়ে হাত দিয়ে স্নান করে কিছু মুখে দেয়। হুজুর আপনি জানেন এই জগতে আমার কোনো বাবা নাই, এই জগতে আমার একটা মাও নাই যে আমার টান দিয়ে বুকে লইয়া আমার ভালোবাসা দিত। কথা বলে আমার হুজুর পাক বলে, তুমি কি জানো বলো তোমার মতো আমারও না মা নাই বাবা নাই, আমিও তোমার মতো এতিম। আমার এতদিনের নিভানো আগুনটা, যে আগুনটা আমি আমার বুকের মাঝে রেখেছি, সেই আগুনটা তুমি আমার জ্বালাই দিলে। তুমি জানো আমি ওই এতিম, আমার মা নাই। আজকে যদি আমার ঘরে একটা পাগল মাও থাকতো, আমরা যারা আছি গান শোনার জন্য, এখন যে রাত, সন্তান যত রাত্রই হোক না কেন ঘরের বাহির থাকলে ঘরে ঢোকার সাথে সাথে মা জননী ভিতর বাড়ি থেকে জিজ্ঞাসা করে, বাবা তুমি আইছো? ওই মাটা জানে এই জগতে নাই, ওই সন্তানটা বুঝে মা কি জিনিস। যে বাবা নিজে কষ্ট করে রোদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে সন্তানরে কষ্ট দেয়, ওই জনম দুঃখী বাবা যার সইলা গেছে, ওই ছেলেটাই বোঝে বাবা হারানোর কি জ্বালা। আর আমার আশিকুল চান বোঝে আমার শান্তি চানকে হারানোর কি জ্বালা। আজকে এত সুন্দর একটা মিলন মেলা সাজাইয়া, সেই বাড়ি সেই ঘর সেই জায়গা সমস্ত কিছুই আছে, কিন্তু আমার সেই দরদিটা আর না জানি কোন দিকে তাকাইলে যে মানুষটারে হারাইলাম, ওই মানুষটারে আরেকবার পাওয়া যায়। তাই আমার হুজুর পাক সেদিন কেঁদে কেঁদে বলেছিল, ওরে আমি জনমে আমি
প্রাণ হারা জ্বালা জ্বলে আমার জ্বালাম সাধু বাবারে আমি জনমে চাঁদের মতো আদর কইরাই আমার অক্সিজেন চাঁদকে বুকে নাইলাম তুলে রে আমি জনমে তুমি সুখেতে